বলে ডক্টর মিজানুর রহমান আজহারী আল্লাহ যদি কেউ দেয় 10 লাখ টাকা দিবে। আমাদের দেশে একজন সম্প্রতি আলামিন হাশমি দরবার শরীফে আয়োজিত এক উরুসে পীর সাদিকুর রহমান হাশমি বিতর্কিত বক্তব্য দিয়েছেন। তার দাবি অনুযায়ী যারা খ্যাতিমান ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারীর মাথা এনে দিতে পারবে তাদের জন্য তিনি 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা দিয়েছেন। দর্শক, মিজানুর রহমান আজহারীকে হত্যা করে মাথাটা কেটে দিতে পারলে 10 লক্ষ টাকার ঘোষণা দিয়েছে সাদিকুর রহমান নামক এক পীর। মিজানুর রহমান আজহারী সাহেবকে নিয়ে বাংলাদেশের একটি দুষ্ট চক্রের সদস্য কিংবা নেতা আমি মনে করি তিনি একটি কুৎসিত মন্তব্য করেছেন, বক্তব্য দিয়েছেন, যেটা কোনো আলেম সমাজ, বাংলাদেশের নাগরিক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে মিজানুর রহমান আজহারীর মাথা কেটে এনে দিতে পারলেই 10 লক্ষ টাকা পুরস্কার দিবেন, এমন একটি ঘোষণা দিয়েছেন একজন পীর সাহেব। এই সকল প্রকার ভিডিওর বিস্তারিত আলোচনা পেয়ে যাবেন আজকের এই ভিডিওটিতে। ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশবিশেষ দেখে আপনারা আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। বলে ডক্টর মিজানুর রহমান আজহারী আল্লাহ যদি কেউ দেয় 10 লাখ টাকা দিবে। আমাদের দেশে একজন মাজারপন্থী ভণ্ড পীর সাদিকুর রহমান বাজান আমার এই দেশের বর্তমান সময়ের সবচাইতে আলোচিত বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইকে নিয়ে বাজে মন্তব্য করেছেন। এক পর্যায়ে তিনি বলেছেন কেউ যদি ডক্টর মিজানুর রহমান আজহারীর কাল্লা এনে দিতে পারে তাকে 10 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করা যায়, ডক্টর মিজানুর রহমান আজহারীর কাল্লা যদি এনে দিতে পারে তাকে 10 লাখ টাকা। এই মাজারপন্থী ভণ্ড বেদাতীরা ওরা বোঝে একবার যদি হকের আবার চালু হয়ে যায় ওদের মাজারের ব্যবসা থাকবে না। কথা বলে ঠিক কিনা? ওদের পীরগিরি থাকবে না, ওদের আর এই কুফা উল্টা পাল্টা কইরা লাফালাফি কইরা ঢোলক তবলা বাজাইয়া মাজারে আর গরু ছাগল মানত পাবে না। এই ধান্দায় মাজারপন্থী কিছু আলেম নামের কলঙ্ক, একজন আলেম হয়ে আরেকজন আলেমের বিরুদ্ধে কখনো কথা বলতে পারে? ডক্টর মিজানুর রহমান আজহারীর জনপ্রিয়তা দেখে এক শ্রেণীর মাজারপন্থী ভণ্ডরা পাগল হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? বলে ডক্টর মিজানুর রহমান আজহারীর কাল্লা যদি কেউ দেয় 10 লাখ টাকা দিবে। চিন্তা করেন, এর টাকা এত বেশি হয়ে গেছে, এদের মাজারের ব্যবসায় ভাসি পুড়ে গেছে। আজকে মাজারের পেছনে ছুটে আমাদের এক শ্রেণীর মানুষ আছে, বাপ রে বাপ, কি কয় না কয় ঠিক নেই। এই জন্য আমরা বলতে চাই এই দেশের রত্ন, কোটি কোটি তরুণ যুবকদের আইডল, যার কোরআনের কথা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতো ছুটে যায়, তার মাহফিলে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে এটা দেখে বাতিলদের অন্তরে কম্পন সৃষ্টি হয়েছে। ওরা ডক্টর মিজানুর রহমান আজহারীকে থামাইতে চায়। মনে রাখবেন, কোন ষড়যন্ত্র করে একজন আলেমকে এই দেশের জনগণের হৃদয় থেকে আপনারা মুছে ফেলতে পারবেন না। কথা বলে ঠিক কিনা? হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? এই তো আগামী 10 তারিখ আবারও তিনি কথা বলবেন সিলেটের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই মাজারপন্থী যে সমস্ত ভাইয়েরা উল্টাপাল্টা মন্তব্য করতেছেন, ডক্টর মিজানুর রহমান আজহারী মুরব্বী দেখলাম পান খায় একেবারে মুখ যা করছে। উনি আবার ডক্টর মিজানুর রহমান আজহারী কই এটা কে, এটা চিনি না আমি, এর কোন তরিকার আমি জানি না। তোমার তরিকা বোঝা লাগবে না। ডক্টর মিজানুর রহমান আজহারী একটা জিনিস। কথা বলেন ঠিক কি? তার নিয়ে কি বুঝবা? দেশ বিদেশ থেকে যারা জনপ্রিয়তা আন্তর্জাতিক পর্যায়ে আল্লাহ পাক তাকে কবুল করেছেন, বিভিন্ন দেশে যিনি প্রোগ্রাম করতেছেন, উনি এই দেশকে নিয়ে অনেক ভাবে কিভাবে এই দেশটাকে পরিবর্তন করা যায়, কিভাবে যুবকদেরকে দ্বীনের পথে ধাবিত করা যায়, কিভাবে এই যুবকদেরকে দিয়ে সামনের আগামীতে নতুন বাংলাদেশ করা যায়। উনি অনেক স্বপ্ন দেখেন যুবকেরা কিভাবে এগিয়ে যাবে, কিভাবে দেশের মানুষের কর্মস্থানের ব্যবস্থা হবে। উনি অনেক কথা বলেন ওনার বক্তব্যে। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইকে ষড়যন্ত্র করে বিগত বছরে প্রায় 4.5 বছরের অধিক সময় তাকে দেশের বাইরে থাকতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবারও যারা এই মাজারপন্থী এদের ষড়যন্ত্রের কারণেই কিন্তু এর আগে উনি দেশের বাইরে গিয়েছে, আবার নতুন করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। ডক্টর মিজানুর রহমান আজহারী কাল্লা এনে দিতে পারলে লাখ লাখ টাকা দিবে। কুড়ি বাবা, এত সহজ? এই জন্য আমরা বলবো, যিনি এই বক্তব্য দিয়েছেন প্রশাসনের ভাইদেরকে বলবো, এই ভণ্ড পীর সাদিকুর রহমানকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। কথা বলে ঠিক কিনা? এরা তো বড় সাহস পাই কোথায়? কারা এদেরকে উস্কিয়ে দেয়?
ওই যে বললাম না, বেলালের মতো যারা খাঁটি ইমানদার এরা দুনিয়ার পার্থিব সম্পদের কাছে বিক্রি হবে না, কিন্তু যারা ভণ্ড পীর, যারা মাজারপন্থী, নামদারি মুনাফিক মার্কা মুসলমান, ওরা টাকার কাছে বিক্রি হয়। কথা বলে ঠিক না? ওদের এদিক খেয়াল করেন, বাতিলদের টাকা পাইলে বাতিলের বাচ্চাটা গোলাম হয়। টাকা সেই দিকে, ওদের ফতুয়া সেই দিকে। বই থেকে অবৈধ বলে ফতুয়া দেয়, আর অবৈধ থেকে বৈধ বলে ফতুয়া দেয়। টাকার জোরে ওদের ফতুয়া করে। এই ভণ্ড পীর বলে কি? ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের কাল্লা, এর সাহস কত? এখনো সময় আছে, এই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করো। আর প্রশাসনের ভাইদেরকে বলবো, ভাই প্রশাসনের ভাইদেরকে আমরা বিনয়ের সহিত অনুরোধের ভাষায় বলবো, এই ভণ্ড পীরকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। কথা বলে ঠিক কিনা? ডক্টর মিজানুর রহমান আজারি ভাইকে নিয়ে নতুন কোন ষড়যন্ত্র এদেশের মুসলমান মেনে নেবে না। কথা বলে ঠিক কিনা? এ তরুণ যুবক, তোমরা কারা কারা আলেমদের পক্ষে দুই হাত তুলে লাগে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, এই ডক্টর মিজানুর রহমান আজারি যেখানে, লিল্লাহে তাকবীর। যার একটা ফেসবুক পোস্টে চ্যানেলে নিউজ হয়, এই মানুষটাকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, অবজ্ঞা করে কথা বলে, অসম্মান করে কথা বলে, আল্লাহ যেন তাদের হেদায়েত দান। একটু জোরে বলেন আমিন। এজন্য আমরা বলবো, এই ভণ্ড মাজার পূজারী সাদিকুর রহমানকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দেশে আর কোন আলেমকে অসম্মান করে কাউকে বাজে মন্তব্য করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? এদেশের মানুষ আলেমদেরকে কলিজাতে মহব্বত করে। ওনার মাহফিলে প্যান্ডেলে জায়গা হয়, যেই শহরে যান সেই শহরে যানজট সৃষ্টি হয়। লক্ষ লক্ষ মানুষ মৌমাছির মতো, কোরআনের মতো আহরণ করার জন্য ডক্টর মিজানুর রহমান আজারিকে একটু দেখার জন্য, তার একটু আলোচনা শোনার জন্য পাগল হয়ে যায়। খাইয়া না খাইয়া নারী পুরুষ যে যায়। কথা বলে ঠিক কিনা? এই আকর্ষণ আল্লাহর কোরআনের। কথা বলে ঠিক কিনা? আপনারা ওয়াজ করেন, আপনারা এরকম জনপ্রিয় হন, একজনের পিছে লাগে লাভ। কথা বলেন না, একজনের পিছে লাগে লাভ আছে? আপনারা ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের মতো জনপ্রিয়তা অর্জন করেন, ওনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বড় হতে পারবেন না। হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। যারা নিচু মনের মানুষ এরা সমালোচনা করে। কথা বলেন ঠিক কিনা? আপনারা সমালোচনা করে তার গন্তব্য ঠেকাইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? মন্তব্য করে কখনো গন্তব্য ঠেকানো যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এদেশের যুবকেরা আলেমদেরকে কলিজাতে মহব্বত করে। আল্লাহ পাক এদেশের সকল যুবকদেরকে দ্বীনের জন্য কবুল করুন। চিল্লা বলুন আমিন। আমার ভাইয়েরা, হযরতে বেলাল থেকে বলে, আবু জেলের দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্বনবীর কালেমা ছাড়তে রাজি নাই। এবার আবু জেল থেকে বলে, বেলাল সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লিলে দিলে বেলালকে চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে, আল্লাহু আকবার বলে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে। হযরতে বেলাল তবুও জিহ্বার আল্লাহর জিকির করে। সম্প্রতি আলামিন হাশমি দরবার শরীফে আয়োজিত এক উরুসে পীর সাদিকুর রহমান হাশেমি বিতর্কিত বক্তব্য দিয়েছেন। তার দাবি অনুযায়ী যারা খ্যাতিমান ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারির মাথা এনে দিতে পারবে তাদের জন্য তিনি 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা দিয়েছেন। তার এমন বক্তব্য সামাজিক এবং ধর্মীয় মহলে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে। গত 7 জানুয়ারি মঙ্গলবার আয়োজিত উরুসে সাদিকুর রহমান হাশেমি তার বক্তব্যে বলেন, আমরা কঠিন সময় পার করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে একের পর এক বেয়াদবি করা হচ্ছে, কিন্তু মুসলিম উম্মাহ চুপ করে আছে।
তিনি আরো বলেন, যারা রাসূলের শানে বেয়াদবি করবে তাদের এই দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নেই, তাদের কেবল হত্যা করাই একমাত্র সমাধান। এরপরে তিনি বলেন, মিজানুর রহমান আজহারি একজন শয়তান, তার কুফরি সম্পর্কে যে সন্দেহ করবে তারও ঈমান থাকবে না। আমি ঘোষণা করছি, তার মাথার বিনিময়ে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কেউ যদি তাকে 3 টুকরো করে দিতে পারে তাকেও একই পুরস্কার দেওয়া হবে। তার এমন বিতর্কিত বক্তব্যের পরই এখন আলোচনা সমালোচনা তুঙ্গে। মিজানুর রহমান আজহারি বাংলাদেশে একজন বিখ্যাত ইসলামিক বক্তা। তার বক্তৃতা সাধারণ মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করেছে। বিশেষত তরুণ প্রজন্মের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয়। তবে তার বক্তব্যের কিছু অংশ নিয়ে বিতর্ক রয়েছে। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে তার কিছু বক্তব্যের কারণে কিছু ইসলামিক আলিম তার সমালোচনা করেন। পূর্ববর্তী সরকারের আমলে তার উপর চাপ সৃষ্টি হলে তিনি দেশ ছাড়তে বাধ্য হন। সম্প্রতি আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি দেশে ফিরে এসে পুনরায় ইসলামিক প্রোগ্রামে বক্তৃতা দেওয়া শুরু করেন। তার ফিরে আসা অনেকের জন্য আশার আলো জাগালেও কিছু মাজারপন্থী তার বিপক্ষে অবস্থান নিয়েছেন। এদিকে সাদিকুর রহমান হাশিমির এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই তার বক্তব্যকে উস্কানিমূলক এবং অপরাধযোগ্য বলে আখ্যা দিয়েছেন। অনেকে বলেছেন, একজন ইসলামিক ব্যক্তিত্ব হয়ে এমন খুনের উস্কানি দেওয়া সম্পূর্ণ অগ্রহণযোগ্য। বাংলাদেশের আইন অনুযায়ী এমন বক্তব্য স্পষ্টতই অপরাধমূলক। এটি সরাসরি সহিংসতাকে উস্কে দেয় এবং সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে। ধর্মীয় নেতাদের দায়িত্ব হলো সমাজে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখা, কিন্তু যখন তারা এমন বক্তব্য দেন তখন তার সমাজে বিভেদ এবং সহিংসতার জন্ম দেয়। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি পদক্ষেপ নেয় এখন তাই দেখার বিষয়। বাংলাদেশের মতো একটি বহুজাতিক ও ধর্মীয়ভাবে সংবেদনশীল দেশে ধর্মীয় নেতাদের এমন উস্কানিমূলক বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ধর্মীয় বিষয় নিয়ে কোনো বিভাজন বা সহিংসতা যাতে সমাজে প্রভাব ফেলতে না পারে সেটি নিশ্চিত করা সবার দায়িত্ব। শান্তি এবং সহনশীলতা বজায় রেখে ইসলামের মহান বার্তাকে প্রতিষ্ঠা করাই হোক আমাদের লক্ষ্য। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, বাংলাদেশের যুবক তরুণদের আইডল, আমাদের সকলের প্রাণপ্রিয় শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবকে নিয়ে বাংলাদেশের একটি দুষ্ট চক্রের সদস্য কিংবা নেতা আমি মনে করি তিনি একটি কুৎসিত মন্তব্য করেছেন, বক্তব্য দিয়েছেন, যেটা কোনো আলেম সমাজ, বাংলাদেশের নাগরিক, আইন আদালত কোনো কিছুতে সেটা পড়ে না, মেনে নেওয়া যায় না। তার নাম হচ্ছে, একটা দরগা শরীফের সম্ভবত কোনো একটা ওরসে বক্তব্য দিয়েছেন সাদিকুর রহমান হাশিমি নামের এক ব্যক্তি। তিনি মিজানুর রহমান আজহারি সাহেবের মাথা যদি কেউ তার কাছে নিয়ে যেতে পারে, মানে আপনি আজহারি সাহেবের মাথাটা কেটে নিয়ে যাবেন তার কাছে, যদি এটা আপনি করতে পারেন তাহলে তাকে 10 লক্ষ টাকা তিনি পুরস্কার দিবেন। বলছেন কোথায়? মাহফিলের মঞ্চে, তাদের অনুসারীদের সামনে। কোন মাহফিল হতে পারে? এই মাজারপন্থী বা তার মতো করে তার মাসলাক বা অনুসারী তাদের সামনে। এবং শুধু এটাই নয়, ধৃষ্টতার এক পর্যায়ে তিনি বলেছেন যে যদি পারেন আপনারা তাকে 3টা ভাগ করে আনবেন আমার কাছে, আমি 10 লক্ষ টাকা দিব। এবং তিনি বারবার বলছেন, এই সাদিকুর রহমান সাহেব, যে 10 লক্ষ টাকা, আপনাদেরকে কত লক্ষ টাকা? 10 লক্ষ টাকা। চিন্তা করেন কত বড় উগ্রতা গত আওয়ামী লীগ সরকার আমলে ছড়িয়েছে এবং এই ধরনের মানুষদেরকে পেলে পুষে রেখেছে এবং এই দোসররা এখনো বাংলাদেশে বসবাস করছে। কত বড় ধৃষ্টতা হলে একজন ব্যক্তি, সে যত বড় রাষ্ট্রের, যত বড় একজন খারাপ মানুষ হোক, ভালো মানুষ হোক, আপনি কোনো মানুষের মাথা তার কাছে নিয়ে যাবেন, এটা চরম ধৃষ্টতা, রাষ্ট্রদ্রোহিতার শামিল। তাকে আবার প্রকাশ্যে 10 লক্ষ টাকা পুরস্কৃত করবেন। আমি জানি না লোকটা এই মুহূর্তে এখনো গ্রেপ্তার হয়েছে কিনা। তাকে শুধু গ্রেপ্তার নয়, কারণ তিনি তো 10 লক্ষ টাকার ডাইরেক্ট ঘোষণা দিয়েছেন একজন মানুষকে মার্ডারের বিনিময়ে। তাকে শাস্তি দিয়ে আমি মনে করি ফাঁসির কাস্টে ঝুলানো হবে। এই মানুষগুলা যদি বেঁচে থাকে, এই মানুষগুলা যদি সত্যিকার এরকম বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাহলে সমাজের, ইসলামের, ধর্মের এবং মানুষের নিরাপত্তা হীনতায় ভুগতে হবে। বেটা ভণ্ড কোথাকার, নিজের যোগ্যতা নাই, আজহারির একটা পশমের যোগ্যতা নাই, যে তার বংশের মধ্যে তোদের বেটা এর কাছাকাছি যাওয়ার যোগ্যতা নাই। একটা কর্নারে বসে বসে, দরগার পাশে বসে তুমি একজন মানুষকে মাথা কেটে আনার জন্য 10 লক্ষ টাকা ঘোষণা দাও, এটা কত বড় ধৃষ্টতা, কত বড় অন্যায়, কত বড় জাহিলিয়াত, সেটা আর বুঝতে অপেক্ষা রাখে না। প্রিয় বন্ধুরা, আমি অবাক হয়েছি তার এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দেখে। আমি দ্রুত এই সরকারকে অনুরোধ করছি, দ্রুত আজকে দিনের মধ্যে, আজকেই এই ভদ্রলোককে আপনি গ্রেপ্তার করুন। অভদ্র এই মানুষটিকে, আমি ভদ্র বলেছি, ভুল বলেছি, অভদ্র এই মানুষটিকে, এই জঙ্গি মানুষটিকে,
এই অশান্তি করার মানুষটিকে আপনি দ্রুত আজকের মধ্যে গ্রেপ্তার করে জাতির সামনে হাজির করুন এবং আজকেই তাকে যে আইনের মধ্যে পড়ে একজন ব্যক্তি একজনকে যদি মার্ডার করার হুমকি দেয়, তিনি মার্ডার কেসের আসামি হুমকি দেয়, তাকে যে সর্বোচ্চ শাস্তি সেই শাস্তি তাকে দেওয়া হবে। তাকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই, মাপ চাওয়ার কোনো সুযোগ নাই, রাস্তায় রাখার কোনো সুযোগ নাই, মাহফিল মঞ্চে রাখার কোনো সুযোগ নাই। কারণ কোনো ব্যক্তি সে যদি উন্মাদ হয়, উন্মাদ হলে ঘরে বসে থাকবে, তাকে তার পরিবার শিকল দিয়ে বেঁধে রাখবে। যদি উন্মাদ না হয় তাহলে সে বাহিরে এসে এই ধরনের কথা বলতে পারে। একটা ভর মজলিসে মানুষকে ঘোষণা দিচ্ছে যে 10 লক্ষ টাকা পুরস্কার দেবে। এখন এই 10 লক্ষ টাকার পুরস্কার ঘোষণার পরে তার উন্মাদ যদি তার কোনো অনুসারী থেকে থাকে, কোনো একটি মাতা যারা মাজারের পাশে বসে ধরেন গাঞ্জা টানলো কিংবা সারাদিন নেশাগ্রস্ত থাকলো, এই ধরনের কিছু নেশাগ্রস্ত ছাড়া তো আর কোনো এই ধরনের কথা বলতে পারে না কিংবা এই ধরনের আহাম্মকি বক্তব্য দিতে পারে না। তো এই অভদ্রলোক নিশ্চয়ই তার মুরিদ কিংবা তার যারা অনুসারী এই লোকগুলোও হবে ওই মাপেরই। তারা কোনো হক্কানি আলেম নয়, তারা কোনো হক্কানি পীর নয়, তারা কোনো সত্যিকারে দেশের মানুষের চিন্তা চেতনার আদর্শের কোনো আলেম নয়। এরা জাতীয় মসজিদের খতিব না, কিংবা এরা বাংলাদেশের হক্কানি কোনো পীর বাসায় কিংবা দরবারি লোক না। এই লোকগুলা কোত্থেকে জন্মগ্রহণ করেছে আমি জানি না। এদেরকে রাস্তায় রাখলে সমাজ কলুষিত হবে, দেশ কলুষিত হবে, রাষ্ট্র কলুষিত হবে এবং এই সমাজের মানুষগুলো অশান্তিতে থাকবে। অতএব আমার দাবি হচ্ছে এই মুহূর্তে তাকে গ্রেপ্তার করতে হবে। মিজানুর রহমান আজহারী সাহেব বাংলাদেশের জনগণের মণিকোঠায় স্থান করা একজন ব্যক্তি, যুবকদের আইডল, যুব সমাজের অহংকার, বাংলাদেশের একজন ব্যক্তি যিনি বাংলায়, ইংরেজিতে, আরবিতে তিনি সম্পূর্ণ জ্ঞানে পারদর্শী একজন ব্যক্তি। হতে পারে আপনার মতের সাথে ভিন্নতা, হতে পারে আপনার চেহারার সাথে ভিন্নতা, হতে পারে তার এই কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ ভক্ত অনুরক্ত দেখে আপনি জ্বলছেন, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছেন, ধ্বংস হয়ে যাচ্ছেন। দিস ইজ আপ টু ইউ। কিন্তু আপনার রাইট নাই কোনো মানুষকে আপনি এরকম মাথা এনে দেওয়ার জন্য 10 লক্ষ টাকা ঘোষণা দিবেন। এইটা কোথ থেকে পেয়েছে, কোন তালুকদারির কারণে পেয়েছে, কোন ভাষায় কথা বলতে হয় সেটা যদি আজকে না জানে তাহলে এই বাংলাদেশের মানুষের কোত্থেকে তারা আজকের এই বাংলাদেশে তারা এখনো ওয়াজ মাহফিল করে বেড়ায়। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে মাহফিলের নাম দিয়ে সেই মাহফিলে একজন ব্যক্তি, তার নাম হচ্ছে সাদিকুর রহমান হাশিমি, আমি নাম উচ্চারণ করতে চাই। এগুলো এসেছে এখন শুধু ভাইরাল হওয়ার জন্য। এগুলার কোনো কাজ নেই, এগুলার কোনো খানা নাই, এগুলোর কোনো দানা নাই, এদের কোনো ব্যক্তিত্ব নাই, এদের কোনো সামাজিক মূল্য নাই, এদের সমাজে কোনো অবস্থান নেই। শুধুমাত্র হিংস্রতা ছড়ানো এবং ভণ্ডামি করার জন্যই এরা মাঠে নিয়েছে। নিশ্চয়ই আপনারা কিছুদিন আগে দেখেছিলেন শায়েখ আহমদুল্লাহকে নিয়ে বাংলাদেশের একজন মাজার পূজারী, দুষ্ট মাজার পূজারী বলতে যেই লোকগুলো ওই যে গাঞ্জা টানা পায়, আমি তাদেরকেই মিল করছি, যারা মাজারের জিয়ারত করেন, দরবার শরীফগুলোতে যান, ইসলামপন্থী পীর মাশায়েখদের অনুসারী, তারা হক্কানি, তাদেরকে আমি স্যালুট জানাই। তাদের প্রতি আমার কোনো ব্যক্তিগতভাবে তাদেরকে আমি অনেক শ্রদ্ধা করি। কিন্তু আমি বুঝাতে চাচ্ছি এই গাঞ্জাটে টাইপের যারা গোলবাদ্য নিয়ে ওই মঞ্চে উঠে মঞ্চটাকে নষ্ট করে, ধ্বংস করে, জিকিরের মধ্যে শয়তানি করে, তারা শায়েখ আহমদুল্লাহকে নিয়েও কয়েকদিন আগে তারা এই অপকর্মটি করেছিল। বর্তমান সরকারকে সতর্ক হতে হবে। একটি গোষ্ঠী নিজেদের ওই যে মাজার টাজার ভেঙে টেনে তারপরে সেই জায়গায় ওই যে নিজেরা ষড়যন্ত্র করে সরকারের বিরুদ্ধে এই সরকার যখন নতুন আসছিল তখন কিন্তু মাঠে নেমেছিল, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এরা আপনার সরকার তো দূরের কথা, আগামীর বাংলাদেশের আপনাদের আমাদের মানসিকতার কোনো মানুষের কল্যাণের দিন নয়। এরা আওয়ামী লীগের বি টিম, এরা তাবলিগে ঢুকবে, এরা মাজারে ঢুকবে, এরা এইসব জায়গায় ঢুকে বাংলাদেশের মানুষের স্বাধীনতার চেতনা, সার্বভৌমত্বের চেতনা, ধর্মীয় মূল্যবোধের চেতনাকে ধ্বংস করে। কত বড় দুঃসাহস থাকলে এই কাজ করতে পারে। আমরা তো প্রত্যেকটি যাই, আমরা তো একজন ইমামের পিছনে নামাজ পড়ি, যে কোনো মানুষের কাছে যাই, অনেক বড় বড় আয়োজন, ঈদে মিলাদুন নবী কিংবা সিরাতুন নবী গুলোতে আমরা যাই, প্রোগ্রামগুলোতে যাই, আমরা রাসূল সাল্লাল্লাহু সম্মান করি, রাসূল সাল্লাল্লাহু শানে আমরা নাত গাই, শুনি, তাফসির শুনি কিংবা ওয়াজ মাহফিল শুনি। এদেশে তো কাদা চোরাচুরি নাই, এদেশে টুকটাক আলোচনা যাই থাকুক, মিলাদুন নবীও হয়, সিরাতুন নবীও হয়। তুমি কোন অসভ্য রাস্তাঘাটে জ্বালিয়ে এখন নতুন করে অসঙ্গতি তৈরি করে সাদিকুর রহমান হাশিমি আবার নাম লাগাইছে। এই হাশিমি নামের বিখ্যাত ব্যক্তিও কিন্তু দেশে আছে, কিন্তু সেই সাদিকুর রহমান হাশিমি লাগিয়ে তুমি 10 লক্ষ টাকা একটা মাথার জন্য পুরস্কার ঘোষণা করো এবং আবার এই 3 টুকরা করে নিয়ে আসলে তুমি তাকে 10 লক্ষ টাকা দেবা। তুমি কোথায়? তোমার টাকার হিসাব। আমি ওর ব্যাংক তলবের আহ্বান জানাই। আমার কাছে মনে হচ্ছে ওর কাছে শেখ হাসিনার টাকা আছে, আমার কাছে মনে হচ্ছে ওর কাছে ভারতের রয়ের টাকা আছে, আমার কাছে মনে হচ্ছে পার্শ্ববর্তী দেশের দাদাবাবুরা এইগুলো চালায়। এই ধান্দাবাজেরা বাংলাদেশের স্বাধীনতা সামর্থ্য নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। ওদের এখন সহ্য হচ্ছে না একজন বিখ্যাত ইসলামিক স্কলারকে আজকে তার মাথার জন্য এই ধরনের ঘোষণা করে। অতএব আমি মনে করি এই ভণ্ড, অসভ্য, অগণতান্ত্রিক এবং আমি মনে করি এরা মুসলিম নামের কলঙ্ক। মুসলিম থাকতে পারে, মুসলমান কখনোই কোনো মুসলমানের কল্লা কাটতে পারে, মুসলমান কখনোই কাউকে থ্রেট দিতে পারে না, মুসলমান কখনোই অন্যায় অগ্রহণযোগ্য কথা বলতে পারে না। এই ধরনের কাজ যারা করছে তাদেরকে বয়কট করার সময়ের দাবি। আপনারা সকলে আওয়াজ তুলুন এবং এই ভণ্ডকে আজকের দিনের মধ্যে সরকারের গ্রেপ্তার করতে হবে, না হয় থামবো না।
কথা বলবো, এবং তাকে যদি গ্রেপ্তার না করা হয়, এর কারণে যদি বাংলাদেশের কোনো ধরনের অকারেন্স হয়, তার জন্য দায়ী থাকবে এই সরকার। এ কোন জায়গা থেকে জন্ম নিয়েছে, কোন জায়গায় তার বসবাস, কি করছে তিনি, তাকে দ্রুত সরকার আইনের মাধ্যমে গ্রেপ্তার করবে। গ্রেপ্তার করে দ্রুত তাকে একজন খুনের হুকুমদাতা হিসাবে সর্বোচ্চ শাস্তি বাংলাদেশের আইন অনুযায়ী যেটা সেটা করতে হবে, করতেই হবে, না হয় সমাজটা ধ্বংস হয়ে যাবে। ইসলামের জায়গায় পাবো, তুই একটা মাহফিল করবি না, তুই মাজার করবি না, পূজা করবি না, যা ইচ্ছা তাই করবি, অন্য মানুষের কল্লা কাটার অধিকার করতে পারবে। এদেশে তো সবই হচ্ছে, দেশে সবই চলছে, তাহলে কে এই দুঃসাহস দিয়েছে? কার কথার কারণে এই ধরনের দুঃসাহস এসেছে? আমি মনে করি এগুলো পূর্বের শিখানো নাটকের অংশ। আওয়ামী লীগ কিছু দুষ্ট লোক রেখে দিয়েছে, শেখ হাসিনা পালিয়েছে, কিন্তু শেখ হাসিনা কিছু দোষক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মিজানুর রহমান আজহারীকে হত্যা করে মাথাটা কেটে দিতে পারলে 10 লক্ষ টাকার ঘোষণা দিয়েছে সাদিকুর রহমান নামক এক পীর। এই কুলাঙ্গারের এই সাহস বাংলাদেশের মাটিতে কি করে হলো? বাংলাদেশের তরুণ সমাজ, বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা, ধর্মবিরু মানুষের কাছে আমার জিজ্ঞাসা, মিজানুর রহমান আজহারী এমন কি হলো যেই কারণে তাকে হত্যা করবে এবং 10 লক্ষ টাকা ঘোষণা করবে, আর আপনারা ঘুমিয়ে থাকবেন? এই কুলাঙ্গার সাদিকুর রহমান কোথায় আছে? বাংলাদেশের কোন কোনায় আছে? আমি তরুণ সমাজকে বলবো, শুধু হাড্ডি আর মাংস আলাদা হবে না, ভিতরে থাকবে হাড্ডিগুলা, কিন্তু সেই হাড্ডি দিয়ে যাতে করে সে হাঁটা চলা করতে না পারে সেই ব্যবস্থা করা আপনাদের দায়িত্ব। কারণ আপনাদের জন্যই মিজানুর রহমান আজহারী মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসেছে। এখন যদি মিজানুর রহমান আজহারীর কিছু হয়, বাংলাদেশের 18 কোটি মানুষ দায়ী হবে। কারণ মিজানুর রহমান আজহারী বাংলাদেশের মানুষের ভালোবাসা সে পাচ্ছে, যেখানে যাচ্ছে সেখানে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হচ্ছে, নারী পুরুষ সবাই তার মাহফিলে অংশগ্রহণ করছে। অমুসলিমরা পর্যন্ত তাকে এক নজর দেখার জন্য, তার মাহফিল শোনার জন্য হাজার হাজার অন্য ধর্মের ভাই বোনেরা অংশগ্রহণ করছে। তাই মিজানুর রহমান আজহারীকে হত্যা করবে এবং 10 লক্ষ টাকা পুরস্কার দিবে। তার নিজের মুখের বক্তব্য আমি শুনেছি, বলেছে তাকে 3টা টুকরা করে এনে দিতে পারলেও এই পুরস্কারই সে দিবে। 10 লক্ষ টাকা পুরস্কার দিবে। বাংলাদেশের কোনো আইন কানুন আদালত আছে কি নাই এখন আমার জানার বিষয়। আমি ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, মিজানুর রহমান আজহারীর একটি পশম যদি বাংলাদেশে কেউ ফেলে দেয়, তাহলে এর জবাব কিন্তু আপনাকেও দিতে হবে। কারণ বর্তমান আইনের শাসন আছে কি নাই সেটার জবাবদিহিতা আপনাকে করতে হবে। যে দেশে আইনের শাসন আছে সেই দেশে কি করে একজন মানুষকে হত্যা করে 10 লক্ষ টাকার ঘোষণা করতে পারে? সেই 10 লক্ষ টাকার ঘোষণাকারীকে যদি 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করে আইনে শপথ করা না হয় এবং তাকে যদি সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা না করা হয়, আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং পীরের ঘোষণাকে কেন্দ্র করে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।